বিশ্বের প্রায় সব প্রান্তে এখন যুদ্ধের সুর বাজছে, আর মানব সভ্যতার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েও আলোচনা থেমে নেই। নানা অশুভ সংকেত ও বিচিত্র ঘটনা প্রবাহ একে অপরকে অনুসরণ করছে, যেন ভবিষ্যতের গোপন দ্বার খুলে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রয়াত বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুস, বুলগেরীয় জ্যোতিষী ভ্যানবেলিয়া পন্দেভা এবং বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী যেন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধের অশুভ আবহের মধ্যে বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যৎবাণী আবারও প্রকাশ্যে এসেছে। এখন বাবা ভাঙ্গাকে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তো তাদের জন্য বলছি। বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন আদিবাসী। তিনি ছিলেন এক রহস্যময়ী আধ্যাত্মিক নারী হিসেবে বুলগেরিয়ার এক অতিপ্রাকৃত ভবিষ্যদ্বক্তা ছিলেন তিনি। 1911 সালে বুলগেরিয়ার নর্দার্ন অংশে জন্মগ্রহণ করেন বাবা ভাঙ্গা। মাত্র 12 বছর বয়সে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তিনি তার দৃষ্টিশক্তি হারান। তবে এরপর থেকেই তার জীবন একটি অদ্ভুত মোড় নেয়। অন্ধ হয়ে যাওয়ার পর রহস্যময়ভাবে তিনি এক অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত হন, যা তাকে ভবিষ্যৎ দেখতে সাহায্য করত। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী সত্যিই যুগান্তকারী ছিল, যা পৃথিবী জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন, চেরনোবিল পারমাণবিক বিপর্যয়, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা এবং প্রিন্সেস ডায়ানার মৃত্যুর মতো ঘটনা উল্লেখযোগ্য। তার ভবিষ্যৎবাণীর প্রায় 85% বাস্তবে পরিণত হয়েছে এবং এসব ভবিষ্যৎবাণী অবিশ্বাস্যভাবে সঠিক প্রমাণিত হয়েছে। তবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কেবলমাত্র পৃথিবীর রাজনৈতিক ও সামরিক ঘটনাগুলোকে সামনে আনেনি, বরং ধর্মীয় ও সামাজিক পরিবর্তনকেও নির্দেশ করেছে। তার একটি অতি চমকপ্রদ পূর্বাভাস ছিল যে 2043 সালের মধ্যে পুরো বিশ্বকে মুসলিমরা শাসন করবে। বাবা ভাঙ্গা 2025 সাল নিয়েও এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি এক যুদ্ধের পূর্বাভাস দিয়ে গিয়েছেন, যা পৃথিবীকে টুকরো টুকরো করে ফেলবে। বাবা ভাঙ্গা বলেছেন 2025 সালে সিরিয়ার পতন হবে, আর এই পতনই শুরু করবে এক বৃহৎ যুদ্ধ। পশ্চিম এবং পূর্বের মধ্যে সংঘর্ষ শুরু হবে, যার ফলে পৃথিবী জুড়ে অশান্তি এবং বিপর্যয়ের সৃষ্টি হবে। এই যুদ্ধে ধ্বংস হবে বহু শহর, হাজার হাজার মানুষ প্রাণ হারাবে। বাবা ভাঙ্গা 2025 সালের জন্য আরও একটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মতে এই বছরই এলিয়েনরা পৃথিবীতে এসে নিজেদের উপস্থিতি ঘোষণা করবে। তবে বাবা ভাঙ্গার যে বিস্ময়কর ভবিষ্যৎবাণী নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হলো মুসলিমরা পুরো বিশ্ব শাসন করবে। তিনি বলেছিলেন 2043 সালে ইউরোপের বেশিরভাগ দেশ মুসলিমরা শাসন করবে। 2045 সালে ইউরোপের প্রতিটি দেশ মুসলমানদের শাসনাধীন হয়ে যাবে এবং মুসলিম খেলাফতের ভিত্তি স্থাপিত হবে। এক অসীম শক্তির অধিকারী হয়ে উঠবে একজন মুসলিম শাসক, যিনি পৃথিবীর সব ধন সম্পদের মালিক হবেন। আরও অবাক করা বিষয় হলো 2046 সালের মধ্যে মানবদেহের বডি পার্টস এর পরিবর্তন সম্পূর্ণরূপে সম্ভব হয়ে উঠবে, যা কখনো কল্পনাতেও ছিল না। এক বিপ্লবী প্রযুক্তির হাত ধরে মানুষ তার শরীরের প্রতিটি অংশ তৈরি করতে পারবে। কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যতের মাঝে 2066 সালে এক ভয়ানক পরিবর্তন আসবে। আমেরিকা মুসলিম জাতির বিরুদ্ধে এক গোপন মারাত্মক অস্ত্র ব্যবহার করবে, যা পৃথিবীকে এক নতুন বিপদের মুখে ফেলবে। সবশেষে 2076 সালে এক চমকপ্রদ পুনরুত্থান ঘটবে। কমিউনিজম ফিরে আসবে পৃথিবীতে। তার ভবিষ্যৎবাণীগুলো একদিকে যেমন অবিশ্বাস্য হতে পারে, তেমনি বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিবর্তন এবং মুসলিম শক্তির প্রভাবের দিকে লক্ষ্য রেখে কিছুটা বাস্তবতার সাথে মিলেও যেতে পারে। মুসলিম বিশ্বের উত্থান এবং ক্ষমতার পরিবর্তন, এ সব কিছুই তার ভবিষ্যৎবাণীর দিকে একটি সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে। বাবা ভাঙ্গার আরও একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী ছিল 5797 সালকে নিয়ে। তিনি বলেছিলেন এই বছরে পৃথিবী থেকে সমস্ত মানব সভ্যতা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও মানুষের ধারা নয়, বরং প্রাকৃতিক দুর্যোগের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প, মহামারী এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীকে নিশ্চিহ্ন করে ফেলবে। বাবা ভাঙ্গা যদিও দৃষ্টিহীন ছিলেন, তবে তার আধ্যাত্মিক ক্ষমতা পৃথিবী জুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। তার ভবিষ্যৎবাণীগুলো আজও বিশ্বব্যাপী আলোচিত এবং একাধিক আন্তর্জাতিক ঘটনা তার পূর্বাভাসের সাথে মিলে গেছে। তিনি 1996 সালে 84 বছর বয়সে মারা যান। তবে তার ভবিষ্যৎবাণীগুলি আজও মানুষের মধ্যে রহস্য ও চর্চার বিষয় হয়ে রয়ে গিয়েছে।
পৃথিবী যখন সংকটময় পরিস্থিতির মধ্যে প্রবাহিত হচ্ছে, তখন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আবারও একবার মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে। মানবজাতির জন্য কি আসতে চলেছে সামনে, আর কিভাবে পৃথিবী ও মানবতা এগিয়ে যাবে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।